আমি চলে গিয়েছিলাম শীতলা পুজোর মেলায় দেখতে, আর সেখানে গিয়ে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমাদেরকে আবারও ওয়েলকাম আমার একটা নতুন ভিডিও। গিয়েছিল আমাদের গ্রামের শীতলা পুজো, তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর এসে দেখি এত পরিমাণে বাতাসে ছড়ানো হচ্ছে, শুধু বাতাস না, পেপসি, লজেন্স, চকলেট, যে যত পারে ঘোরাতে পারে। যাওয়ার আগে জল ঢালা অলরেডি হয়ে গিয়েছিল, আর যার পর দেখছি যে বাতাসে ছড়ানো সবে চলছে। তারাও তোমাদেরকে আগে দেখিয়ে দিই মায়ের মন্দিরটা আর মাকে। সরি, শুধু মা না, আরো অনেক মা ছিল, কিন্তু মায়ের মন্দিরটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছিল। আর পাশেই ছিল কিন্তু অনেক পুজো দেওয়ার থাল। বাতাসে ছড়ানো অলরেডি শেষ, এবার হবে মুড়ি খাওয়া, মানে বনভোজন। এই গ্রামের শীতলা মায়ের পুজোর দিন যে যার বাড়ি থেকে মুড়ি আর ঘুগনি নিয়ে যাবে। ওই পুজোর দিন সন্ধ্যাবেলা পরিবারের সবাই গিয়ে সেই মন্দিরের সামনে মুড়ি আর ঘুগনি খাবে। এটা একটা নিয়ম বলতে পারো, ছোটবেলা থেকে দেখে আসছি। আর আমি অন্য জায়গার ক্ষেত্রে দেখেছি যে পুজোর দিন না, অন্য একটা দিন কোনো মন্দিরের সামনে পাড়ার সবাই সেই এখানে উনান করে রান্না হবে। কারো হবে 7 রকমের তরকারি, আবার কারো হবে এমনি সিদ্ধ সব রকমের। আর ওই খাবারটা রান্না হওয়ার পর পরিবারের সবাই কি করবে, সেখানেতেই খেয়ে আসবে। যাই হোক, আমি এখন মেলার মাঠে চলে এসেছি। আর সেখানে এসে প্রথমে আমি ভেলপুরি কিনে নিয়েছি, তারপরে ছিল আমার চানামুড়ি স্পেশাল। আর মেলায় এসেছি মানে তো খাওয়া দাওয়া হবে, সাথে হবে। আজকে একটু গান শুনবো বলে বসেছিলাম, কিন্তু এত রাত, বাড়িয়ে তো ফিরতে হবে। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্ত। সবার কেমন লাগলো জানি ভিডিওটা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।